ওয়েলকাম টু মাই চ্যানেল আবার সাবর্ণ, আর আমি হচ্ছে সাবর্ণ তোমাদের সঙ্গে। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার ট্রেন নাম্বার 1594 চণ্ডীগড় টু ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে উত্তরপ্রদেশের গোন্ডা জংশন নামক রেল স্টেশন পার করার পরেই লাইনচ্যুত হয়ে যায়। প্রায় 9 থেকে 10টা কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই মুহূর্তে সবথেকে বড় খবর, সূত্রের খবর যে এই ঘটনায় প্রায় 25 থেকে 30 জন যাত্রী আহত হয়েছে। প্রশ্ন থাকবে ভারতীয় রেল ব্যবস্থাপনার কাছে যে কেন এরকম দুর্ঘটনা হচ্ছে দুদিন পর পর। গত বছরই ঠিক 22শে জুন হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, তারপরে এবছর কিছুদিন আগে হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, এখন আবার চণ্ডীগড় থেকে ডিব্রুগড় আগত ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা। এখানে প্রশ্ন থাকবে যে এখনও কি আমরা সুরক্ষিতভাবে রেলে যাতায়াত করতে পারবো না? এটা প্রশ্ন থাকবে ভারতীয় রেল মন্ত্রকের কাছে যে কেন হচ্ছে এরকম ঘটনা, কেন হচ্ছে, এটা একটা প্রশ্ন থাকবে। আর এই ঘটনাটি সর্বপ্রথম ইউটিউবে যদি কোনো ইউটিউবার তুলেছে সেটা হলো ট্রেন লাভার সাবর্ণ। আর আমি সাবর্ণ তোমাদের সঙ্গে রয়েছি, বিস্তারিত তথ্য তুলে ধরবো তোমাদের সঙ্গে কেন হচ্ছে এরকম ঘটনা। ট্রেন নাম্বার 1594 চণ্ডীগড় থেকে ডিব্রুগড় আগত ডিব্রুগড় এক্সপ্রেস কেন দুর্ঘটনাগ্রস্ত হলো, প্রশ্ন থাকবে রেল মন্ত্রকের কাছে। এখনও কি ট্রেনে আমরা সুরক্ষিতভাবে যাত্রা করতে পারবো না? প্রশ্ন থাকবে। যেটি প্রশ্ন থাকছে রেলের আধুনিকরণ বলে যেটা জানা যাচ্ছে যে ভারতীয় রেল এখন আধুনিক হচ্ছে, দিনে দিনে উন্নত হচ্ছে, সেটা কি শুধুমাত্র মুখেই? এখনও যাত্রীদের সুরক্ষা কোথায়? প্রায় 3টি কামরা পাল্টি খেয়ে উল্টে যায়, ফলে অনেক ছাত্ররা ছিল সেই কামরার মধ্যে, তাদের এখনও জানা যায়নি যে কজন প্রাণ হারিয়েছে। তো আমি বলতে চাই যে একজন রেল ফ্যান হিসাবে বা একজন রেল লাভার হিসাবে যে ভারতীয় রেলে কি এখন সুরক্ষা প্রদান করতে পারবে কি পারবে না? করমণ্ডল এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তারপরে আবার এই তো ডিব্রুগড় এক্সপ্রেস, এটা হচ্ছেটা কি ভারতীয় রেলে? গত 2 বছর মানে 2023-2024 যে পরিমাণ রেল দুর্ঘটনা হয়ে চললো ভারতীয় রেলের ইতিহাসে, এটা একটা দাগ রেখে যাবে ভারতীয় রেলের ইতিহাসে। আমি ট্রেন লাভার সাবর্ণ, সঙ্গে থাকো তোমরা। আমি সেই দুর্ঘটনাগ্রস্ত জায়গায় যোগাযোগ করে জানতে পারলাম যে 2 জন মানুষ তাদের প্রাণ হারিয়েছে এবং 25 জন মানুষ আহত দুর্ঘটনায়। প্রশ্ন থাকছে মানুষের প্রাণের কি কোনো দাম নেই? ভারতীয় রেল, তোমাদের উত্তর দিতেই হবে। প্রশ্ন থাকছে ভারতীয় রেলের কাছে।